হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই দেখো, একদম সকালবেলা রান্নাঘরে ঢুকে গেছি, রান্না করছি। আর এটা কি রান্না করছি বলো তো? একটা তেঁতোর তরকারি করছি। ওই যে উচ্ছে আলু ভেজে নিয়েছি, এবার বেগুন দিচ্ছি। বেগুনটা দিয়ে একটু ভাজবো, ডাঁটা দেবো আর সর্ষে বাটা দিয়ে করব। এটা খানিকটা শুক্তোর মতো, কিন্তু এটা শুক্তো নাম দেওয়া চলে না, কারণ শুক্তোতে আরও দিতে হয়, আরও অনেক সবজি দেয়, আরও ভালো করে করে। আর আমি এতটা করে করি না, এটা জাস্ট ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য একটু তেঁতোর তরকারি। আর এটাতে উচ্ছের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে, যে কারণে মানে তেঁতোটা হয়। আর একটু কাঁচা কলা ছিল, কাঁচা কলাও দিয়ে দিলাম। সব দিয়ে এবার আমি এখন ভাজছি। ভেজে নিয়ে তারপরে একটু সর্ষে বাটা দিয়ে ভেজে, আর নুন হলুদ, এটাতে তো লঙ্কার গুঁড়ো দেয় না। এই দেখো, আমার মানে সব ভাজা হয়ে গেছে। আর সর্ষে বাটাটা দিয়েও একটু ভেজে নিচ্ছি, কারণ ওই সর্ষে বাটার কাঁচা গন্ধটা পছন্দ করে না ঠিক আমাদের বাড়িতে, ওই জন্য ভেজে নিতে হয়। তো এটা ভেজে নিয়ে তরকারিটা আমি করছি। এইরকম একটু তেতো তেতো হয় প্রথম বিয়ের পরপর আমার খেতে অসুবিধা হতো, কারণ এত তেতো আমি খেতাম না, কিন্তু এখন সেটা সব অভ্যাস হয়ে গেছে তেতো খাওয়া। শুক্তোতে খুব একটা তেতো হয় না, কারণ শুক্তোতে উচ্ছে পুরো কড়কড়ে ভাজা থাকে, তারপর আরও সবজি সব ভেজে করা হয়, তারপর আরও অনেক কিছু দেওয়া হয়, জন্য অত তেতো হয় না। আর এটাতে আমাদের একটু তেতো তেতোই হয়, যেহেতু উচ্ছের পরিমাণটা বেশি থাকে। সর্ষে বেটেছিলাম, তাই সেই মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। মশলা বাটা ধোয়ার জলটা দিলে তো রান্নার টেস্টটা বাড়ে, সবাই বলে। আর ওতে তো অনেক মশলা লেগেও থাকে, শুধু শুধু নষ্ট করেও তো লাভ নেই, বলো বন্ধুরা, তাই জন্য জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা বলো, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায়। আর এই দেখো, আমি তারপরে চলে এসেছি এঁচড় কাটতে, বাইরে তরকারি বসিয়ে দিয়ে এসেছি। আচ্ছা, এঁচড়টা কাটছি আমি, কিন্তু হাতে কোনো তেল লাগাইনি, ঠিক আছে, সর্ষের তেল লাগাইনি। দেখছো বারবার কাটছি আর জল দিয়ে ধুচ্ছি। বালতিতে জল রেখেছিলাম, জল দিয়ে ধুচ্ছি, কারণ কলে জল ছিল না, জল চলে গেছিলো, তাই বালতিতে ভরে রেখেছিলাম। তো এইভাবে এঁচড়টা বারবার ধুয়ে দিয়ে কাটলে কি হয়, আঠাটা আর লাগে না, আঠাটা ধুয়ে চলে যায় তো আঠাটা হাতে লাগে না। কিন্তু হাতে তেল নিয়ে এঁচড় কাটতে গেলে তখন একটা ভয় থাকে, হাত স্লিপ কেটে গেলেই হাতটা কেটে যাবে। তো সেই কারণে আমি হাতে কখনোই তেল নিয়ে কাটি না, এইভাবে ধুয়ে ধুয়ে কাটি, তাহলেই আর আঠা লাগে না। আর যদিও বা হালকা একটু আধটু লাগে, খুব বড় এঁচড় হলে তখন আঠাটা খুব বেশি হয়, তো এটা তো কচি এঁচড়টা, অত আঠা নেই, তখন একটু আধটু হলে ওই কাটার পরে আবার একটু হাতে তেল মেখে নিয়ে হয়ে যায়। কিন্তু তেল মেখে আমি আর বটিতে কাটি না। এই দেখো বন্ধুরা, আমার এঁচড় কাটা শেষ। এরকম জলে ধুয়ে ধুয়ে কাটবে বন্ধুরা, দেখবে হাতে তেল লাগাতে হবে না, একদম হাতে আঠা লাগে না। তো এরপরে এঁচড় রান্না করব, শুক্তো, এঁচড় আর ডাল, চাটনি। এই দেখো, এসে আমার এঁচড় সেদ্ধ করা হয়ে গেছে, আলু ভাজা বসিয়ে দিয়েছি। দেখে যতটা মনে হচ্ছে তাড়াতাড়ি, অতটা তাড়াতাড়ি কিন্তু হয়নি রান্না করতে সময় লাগে। তো সময় লেগেছে, যেহেতু ভিডিওতে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই জন্য মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না বন্ধুরা? কাজগুলো সত্যিই যদি এত তাড়াতাড়ি হয়ে যেত তাহলে তো খুব ভালো হতো। সরি। আলু ভাজা হয়ে গেছে, এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আমি খুব একটা মানে গ্রেভি করব না, তাহলে পেঁয়াজ বাটাটাও দেওয়া যায়। আমি হালকা তেল মশলা দিয়েই করি, হালকা মশলা দিয়েই করবো, সেই জন্য বেশি কিছু দেবো না, বেশি রিচ করব না আর কি। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা আর দিইনি।
তো তোমরা কে কীরকমভাবে করো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের সাথে যেরকম কিছু কথা আমি শেয়ার করি, তো আজকেও কিছু কথা শেয়ার করব। আজকে একদম আমার মনের কথা, যদিও প্রত্যেকটা ভিডিওর কথাগুলোই আমার মনের কথা, তবুও মানে আজকের টপিকটা একদম অন্যরকম। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করে শুনবে মন দিয়ে, আর শুনে আমাকে কমেন্টে জানাবে কিন্তু, হ্যাঁ, যে আজকের টপিকটা যেটা বলেছি সেটা ঠিক কিনা, বা আমার মতের সাথে তোমাদের মতের মিল আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, আসলে স্ত্রীরা কি চায়? আসলে স্ত্রীরা চায় তার স্বামী তাকে বাচ্চাদের মতো লাড করুক বা ভালোবাসুক। স্ত্রী যদি বয়স্কও হয় তবুও সে বাচ্চাই থাকে তার স্বামীর কাছে। আর যদি কোনো মেয়ে তার বাবার বাড়ির লাডলি হয় তাহলে তো সে চাইবেই তার স্বামীরও লাডলি হয়ে থাকতে। আমার মতে অনেক ভাগ্যবতী সেই নারী যে নারী তার স্বামীর লাডলি। সে নারী তো অনেক ধনী, যার কাছে বাচ্চাদের মতো, মানে যাকে বাচ্চাদের মতো ভালোবাসবে, কেয়ার করবে, এইরকম একজন স্বামী আছে। সত্যি করেই সেই নারী অনেক ধনী। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যদিও এটা আমার মতামত, তোমরা কিন্তু জানিও অবশ্যই আমাকে কমেন্টে যে ঠিক বললাম কি না। হ্যাঁ, আমরা যতই বুড়ি হয়ে যাই না কেন, আমরা সবাই চাই কিন্তু নিজের বরের কাছে বাচ্চাদের মতো ভালোবাসা পেতে। কি তাই না বলো বন্ধুরা? নিজেকে তখন বাচ্চাই মনে হয়, তাই কি না? যদি হয় তো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে বন্ধুরা। ঠিক আছে, যে আজকে যে কথাগুলো আমি বললাম সেগুলো কি তোমাদের সাথে মেলে? তোমাদেরও কি এরকম মনে হয়? তোমরা কি এরকম ভালোবাসা পাও? অবশ্যই কমেন্টে জানিও আমাকে আমার ভিডিওটা কেমন লাগছে, কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর এই দেখো আমার এঁচোড় তো কষানো হচ্ছে, মশলা দিয়ে কষাচ্ছি। মশলা দিয়ে কষাতে কষাতে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম, তাহলে কি হয়, ভালো হয়। ঢাকা দিয়ে দিয়ে কষলে ভালো হয়। এরপরে জল দিয়ে দেবো, জল দিয়ে হয়ে যাবে। তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এতে অনেকে চিংড়ি মাছ দেয়, চিংড়ি মাছ দিলে আরও টেস্ট বাড়ে, কিন্তু আমার বাড়িতে চিংড়ি মাছ খেতে চায় না, তো সেই কারণে চিংড়ি মাছ খুব কম ঢোকে আমাদের বাড়িতে। কারণ চিংড়ি মাছ শুধু আমি একাই খাই, আর কেউ খায় না আমাদের বাড়িতে, সেই কারণে আসে না চিংড়ি মাছ। তো শুধু এঁচড়ি করেছি, আর ডাঁটা ছিল, ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাটাও এঁচড়ের সাথে হয়ে যাবে, ভালোই লাগে। ডাঁটা দিয়ে কোনোদিনও এঁচড় খেয়েছো বন্ধুরা? যদি না খেয়ে থাকো তাহলে কোনোদিনও করে দেখবে, খেয়ে দেখবে, ভালোই লাগে, খারাপ লাগে না। তো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম। এবার হোক, আর বেশি ঝাল তো দিই না, কারণ মেয়ে খাবে বলে লঙ্কার গুঁড়ো একটু বেশি দিতে পারি না, সেই জন্য কালারটা এরকম মনে হচ্ছে। আর আলো জ্বলছে বলে না কালারটা সাদা সাদা লাগছে, কালারটা ঠিকই ছিল। আর এঁচোড় তো ধরো সেদ্ধ করাই আছে, বেশি সেদ্ধ হতে লাগবে না, আলু সেদ্ধ দিয়ে হয়ে যাবে। এই দেখো আমার তরকারি রেডি। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। বেশি মানে ঝোল করিনি, গা মাখা মাখা থাকবে। সরি বন্ধুরা, ঠান্ডা লেগে আছে, কাশিটা একদম সারছে না, কাশিটা হয়েই যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু তারা এইভাবেই আমাকে ভালোবেসো। আমিও চেষ্টা করব তোমাদের সেই ভালোবাসার মান রাখার। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। টাটা।